সোমেশের আজকের ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা টিটিআইডিসির সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার এক্সামের যে সিরিজ শুরু করেছি সেটার আরেকটা ক্লাস নিয়ে আসলাম, যেখানে আমরা আজকে রিটেন এক্সামের যে সিলেবাসটা আছে সেটা নিয়ে আমরা ডিসকাশন করব। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ডাইরেক্টলি পড়ানো কেন শুরু করছি না, আর এগুলো কেন এক্সট্রা কথা বলছি, এরকম ফিলিং আসতে পারে। বাট ট্রাস্ট মি, এই জিনিসগুলো যদি প্রপারলি আপনাদের জানা না থাকে তাহলে কিন্তু প্রিপারেশন ভালো হবে না। সাথে প্রিপারেশন চালু রাখুন, কিন্তু এই জিনিসগুলো তো হতে পারে আপনাদের কোনো ভুল হচ্ছে, কোনো কিছু হচ্ছে যেগুলো আমরা ধরিয়ে দেব, আর তাতে কি হবে, আপনাদের কোনো ভুল হবে না। আর হতে পারে অনেক জিনিস আপনি জানেন না, সেই জিনিসগুলো আপনাদের জানা হয়ে যাবে। তো সিলেবাসটা প্রপারলি বুঝাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। সুতরাং প্লিজ ভিডিও লাস্ট অবধি থাকবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব যদি এখনও করে না থাকেন ওয়েট কেন করেন, একটু মোটিভেট তো করে দিন। চলুন শুরু করা যাক। বাই দ্য ওয়ে, ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে, সেখানে জয়েন করে নেবেন। খুব পরিমাণে আপনারা কন্টেন্ট কন্টিনিউয়াসলি পেয়ে যাবেন। চলুন প্রথম যদি আমরা বলি যে রিটেন এক্সামের ওভারভিউটা, সেটা সম্বন্ধে অলরেডি আশা করি আপনারা মুখস্থ করে নিয়েছেন। একটা হচ্ছে জেনারেল ইংলিশের উপরে 20 মার্কস থাকবে, আরেকটা হচ্ছে জিকে অ্যান্ড সি এর উপরে কত থাকবে, 20 মার্কস থাকবে, ঠিক আছে। আর লাস্ট যদি বলি জেনারেল স্টাডিজ জিএস, যেটা সেখানে হিস্ট্রি, জিওগ্রাফি, 6th শিডিউল, ফিসকাল পলিসি, এসব মিলিয়ে কত থাকবে, 60 মার্কস থাকবে। এখানে আমি আর সময় নষ্ট করি না, ডাইরেক্টলি চলে যাই জেনারেল ইংলিশ সেকশনের উপর একটু ডিসকাশন করে নিই। জেনারেলি কি থাকতে পারে সেখানে, একটা হচ্ছে গ্রামার রিলেটেড থাকতে পারে, সেখানে এবার বিভিন্ন ধরনের আমি কয়েকটা উদাহরণ দিয়েছি। আর্টিকেলস থাকতে পারে, প্রিপোজিশন থাকতে পারে, টেন্স থাকতে পারে, ভার্ব রিলেটেড থাকতে পারে, ন্যারেশন, ভয়েস চেঞ্জ, এরর কারেকশন, কম্প্রিহেনশন, বিভিন্ন ধরনের জিনিস সেটার মধ্যে থাকতে পারে। মাঝখানে একটা কথা বলে দিই, সমীশের যে আখাউড়ার যে কোচিং সেন্টার আছে সেখানে কিন্তু আপনারা কমপ্লিট নোটস অথবা ইভেন লাস্ট মিনিট সাজেশন উইথ মক টেস্ট এভরিথিং ইউ ক্যান গেট, অ্যান্ড টপ ক্লাস কোয়ালিটি স্টাডি মেটেরিয়াল you can get. Please contact at our number. Okay, it would be there below as well as in the description. আরেকটা যদি বলি ভোকাবুলারির উপরেও কিন্তু প্রশ্ন আসতে পারে। একটা সিনোনিম হতে পারে, অ্যান্টোনিম হতে পারে, ইডিয়মস, ফ্রেজেস, বিভিন্ন ধরনের পয়েন্ট সেখানে থাকতে পারে, ঠিক আছে। এই হচ্ছে ইংলিশের উপর। নেক্সট যদি আমরা চলে যাই জেনারেল নলেজ, আমি কুইকলি যাচ্ছি যাতে করে আপনাদের সময় নষ্ট না হয়, কারণ অনেকটা জিনিস আপনারা জানেন কিন্তু আমি জিনিসগুলো ধরিয়ে দিচ্ছি যাতে আপনাদের কোনো ভুল না হয়। আর একটা কি জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট ইভেন্টস সেকশন। তো সেখানে কি ন্যাশনাল ইভেন্টের ক্ষেত্রে যদি আমরা কথা বলি, সেখানে আপনারা ইম্পর্ট্যান্ট ডেটসগুলো আপনাদের জানা রাখা দরকার, ওকে, জেনে রাখা দরকার। অ্যানিভার্সারিজ সম্বন্ধে বিভিন্ন ধরনের সেগুলো জেনে রাখা দরকার। বিভিন্ন যে অ্যাওয়ার্ডস ওগুলো সম্বন্ধে, স্কিমস, বিভিন্ন যে স্কিমস এসছে এগুলো সম্বন্ধে, আর কিছু ইনসিডেন্টস যেগুলো হয়েছে সেগুলো সম্বন্ধে জেনে রাখা দরকার। আমি মোস্ট ইম্পর্টেন্ট যেসব মেইন কারেন্ট অ্যাফেয়ার্স ইভেন্টসগুলো হয় সেগুলোর উপর কিন্তু ভিডিও ইন ডিটেল নিয়ে আসি, সেগুলো আপনারা দেখতে পারেন। প্লাস সমীশের অ্যাপে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স ত্রিপুরা রিলেটেড হোক আর ওভারঅল হোক, ওভারঅল মানে হচ্ছে ন্যাশনাল অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারন্যাশনাল সব কিছু কিন্তু অ্যাভেলেবেল আছে, সেগুলোও দেখতে পারেন। চলুন আরেকটা যদি বলি ইন্টারন্যাশনাল লেভেলে, ঠিক আছে, সেগুলো হচ্ছে গ্লোবাল ইস্যুজের উপর আপনারা দেখতে পারেন। সামিটস, বিভিন্ন ধরনের সামিটসের উপর দেখতে পারেন। ট্রিটিস, বিভিন্ন ধরনের ট্রিটিস যে সাইন হয়েছে সেগুলোর উপরে ইম্পর্টেন্টগুলো সেগুলো আপনাদেরকে মুখস্থ রাখতে হবে, ওকে। আর লোকাল ইভেন্টসের ক্ষেত্রে কিন্তু রিজনাল যে নিউজগুলো হয় সেগুলো জেনে রাখা খুব দরকার। কালচারাল ইভেন্টস সম্বন্ধে, কালচারাল যত ইভেন্টস হচ্ছে সেগুলো সম্বন্ধে জেনে রাখা দরকার। গভর্নমেন্ট যত ইনিশিয়েটিভ হচ্ছে, স্কিম বাগারা নিয়ে আসছেন, সেগুলো সম্বন্ধে নলেজ নিয়ে নিন। ত্রিপুরা সম্বন্ধে তো আর এদিক ওদিক দেখার কোনো দরকারই নেই, ইভেন আমাদের অ্যাপও অ্যাভেলেবেল আছে, এখান দিয়ে আবার ইউটিউবেও প্রত্যেক সপ্তাহে আমরা ভিডিও নিয়ে আসি। তো আশা করছি সেখান থেকেই আপনাদের কভার হয়ে যাবে বেশিরভাগ জিনিস। আর যদি জেনারেল স্টাডিজের সেকশানে যাই, সেখানে যদি আমরা হিস্ট্রি সম্বন্ধে কথা বলি, ওকে, আমি আরও একটু ডিটেলসে যাব। জেনারেল স্টাডিজের যে সেকশানটা আছে এটাকে আরও ইনডেপথ আমি অ্যানালাইসিস করে আপনাদেরকে বুঝাবো। এই হিস্ট্রির প্রত্যেকটা ভিতরে চেষ্টা করব কি জিনিস, কোন জিনিসগুলো পড়া উচিত সেগুলো সম্বন্ধে ডিসকাশন করার পুরো চেষ্টা করব। কিন্তু এক ভিডিওতে যদি বেশি কথা বলে নিই তাহলে আপনাদের টাইম ওয়েস্ট ফিল হতে পারে, অথবা আপনাদের
মানে দেখতেও ভালো না লাগতে পারে, সেজন্য একটা পার্ট বাই পার্ট জিনিসটাকে দিচ্ছি। তো হিস্ট্রির উপরে যেটা, সেটা আমার সাজেশন হচ্ছে আপনারা মডার্ন হিস্ট্রি পড়ুন। সেখানে অ্যারাইভেল অফ ইউরোপিয়ান কোম্পানিজ যে টাইমটা, সেই টাইম পিরিয়ড থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত পড়ুন, ঠিক আছে। আর জিওগ্রাফির ক্ষেত্রে আই সাজেস্ট ইন্ডিয়ান জিওগ্রাফি যেটা আছে সেটাই এনাফ হবে, ঠিক আছে এটার ক্ষেত্রে। আরেকটা হচ্ছে পিপল অ্যান্ড সোসাইটি রিলেটেড কিছু জিনিস ডাটা নিয়ে নেবেন, সেগুলো জিকে তো আপনাদের চলে আসবে। বিভিন্ন ডেমোগ্রাফিক্স রিলেটেড ডাটা, সোশ্যাল ইস্যুস রিলেটেড ডাটা, ট্রাইবাল ওয়েলফেয়ার রিলেটেড ডাটা, এই ধরনের জিনিসগুলো আপনারা পড়ে নেবেন, ঠিক আছে। এরপর যদি নেক্সট যাই, যেটা জিজ্ঞেস করা হয়েছে কি 6th শিডিউল, ইজন্ট ইট? প্রথমে 7th শিডিউলের আন্ডারে ছিল টিটিআইডিসি, যেটা গড়া হয়েছিল, তারপরে এটাকে 1985-এ সেটা 6th শিডিউলের আন্ডারে চলে গেছে। তো সেখানে ভালোভাবে যাতে টিটিআইডিসির যে ফ্রেমওয়ার্কটা আছে সেটাও যাতে আপনাদের ভালোভাবে বোঝা থাকে, আর এটার কী সিগনিফিকেন্স, এসব জিনিসও যাতে প্রপারলি বোঝা থাকে। আর এগুলোর উপর কমপ্লিট নোট কিন্তু সমীশের কাছে অ্যাভেলেবেল আছে, আপনারা দেখতে পারেন, সেই হিসাবে ডিসিশন নিতে পারেন। নেক্সট যদি ফিসক্যাল পলিসির উপর কথা বলি, অবজেক্টিভটা প্রপারলি বুঝতে হবে, ফিসক্যাল পলিসির অবজেক্টিভ, তার থেকে একটু ইনডেপথ যেতে হবে। এরপর সেন্টার আর স্টেটের যে ফাইন্যান্সিয়াল রিলেশনশিপ আছে সেই জিনিসটাও আপনারা প্রপারলি বুঝতে হবে, ওকে। নেক্সট যদি আমরা সিলেবাস প্রিপারেশনের টিপসের উপরে কথা বলি, ওকে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট জেনে রাখা। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আই এম নট সেইং দ্যাট ইউ শুড গো উইথ সমীশের স্টাডি ম্যাটেরিয়ালস, বাট আই এম সেইং দ্যাট একটা প্রপার স্টাডি ম্যাটেরিয়ালস, প্রপার নোট থাকা খুব দরকার, কারণ আপনারা এত সময় নষ্ট করে জিনিসটা হয় না, তো সেই জিনিসটা থাকা দরকার। তো সেটা থাকলে এরপরে এইবার আপনি অ্যালোকেট করেন টাইম, ওকে। সেকশন বেসড ওয়েটেজের উপর ডিপেন্ড করে আপনাকে কিন্তু টাইম দিতে হবে। এই নয় যে এইটার মধ্যে এত মার্কস আর আমি টাইম সব ওইটার ভিতরে দিয়ে দিলাম, বাকি জিনিস পড়লাম না, এমন করলে হবে না। ওয়েটেজের হিসেবে ডিপেন্ড করে আপনাকে টাইম দিতে হবে। এখন সময় নেই, অনেক সময় কি হয়, মানুষ বলছে যে এখন সিলেবাস কভার করিয়ে দেবে, এই করে দেবে, সেই করে দেবে, এরকম অনেকেই বলতে পারেন। বাট মাই পার্সোনাল সাজেশন, আমি কারোর বিরুদ্ধে বলছি না, মাই পার্সোনাল সাজেশন ইজ দ্যাট এখন বাড়িতে স্টাডি করা সবচেয়ে ইম্পর্টেন্ট। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, বি অ্যাট হোম অ্যান্ড স্টাডি ওয়েল, ওকে। ইউ ডোন্ট হ্যাভ মাচ টাইম, ওকে। আচ্ছা, আরেকটা যদি বলি সাবজেক্ট মাস্টার, এই জিনিসটাতে একটা জিনিস করবেন, যেসব সাবজেক্টে আপনার কোনো একটা জায়গাতে উইক আছেন, আপনি জানেন যে এই জিনিসটাতে আমি উইক, তো সেই জিনিসটাতে প্লিজ ফোকাস বেশি করে করুন। এটার জন্য আপনারা প্র্যাকটিস টেস্ট, সমীশে এসেও প্র্যাকটিস টেস্ট দিতে পারেন, আমরা মক টেস্ট নেব, মক টেস্টগুলো অ্যাটেন্ড করতে পারেন, সেগুলো করতে পারেন, বা অন্যখানে অন্য কিছু করতে পারেন। তাতে কি হবে, আপনি বুঝবেন আপনি কোথায় উইক আছেন। প্লাস পার্সোনালি ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ওয়্যার ইউ আর উইক, সেই হিসাবে আপনি ডিসিশন নিন যে আমি এই জিনিস এখন বেশি করে জোর দিতে হবে, কোনটাতে বেশি সময় দিতে হবে, সেই জিনিসটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এই জিনিসটা যাতে অবশ্যই করেন। আরেকটা হচ্ছে প্র্যাকটিস, ওকে। মক টেস্ট দিন, প্র্যাকটিস টেস্ট দিন, এগুলো করা খুব দরকার। আদারওয়াইজ আপনি মানে নিজেকে শুধু পড়তে থাকলে জিনিসটা হয় না। আর এটা কোনো মানে জেনারেল আমাদের পরীক্ষা নয় যে ব্রড কোশ্চেন আসবে আমি লিখে ফেলবো বা কিছু, কারণ এখানে ট্রায়াল অ্যান্ড এররের কোনো সময় নেই, আমাকে পেতেই হবে চাকরি। তো সেই হিসাবে আমি মনে করি যে প্রপার প্র্যাকটিস টেস্ট, মক টেস্ট, এইসব জিনিসের প্রচণ্ড দরকার। তাতেই আপনার একটা ফিলিং আসবে, আপনার একটা এক্সামিনেশন ফিয়ারটা চলে যাবে, প্লাস আপনি কোথায় উইক আছেন, কি হচ্ছে সব কিছু দেখতে পারবেন। প্লাস প্র্যাকটিস টেস্ট, মক টেস্ট হলে কি হবে, ওই টাইমে আপনি নিজে আরও বেশি সিরিয়াস হয়ে যাবেন। আজকে একটা এক্সাম আছে, একটু ভালো মার্কস পেতে হবে, এই জিনিসটা আপনার চেষ্টা থাকবে। আরেকটা কি রিভিশন, আমি আগেও ভিডিওতে বলেছি যে আপনি শুধু পড়ে ফেললে একবার হবে না, আপনাকে রিভিশনেরও সময় রাখতে হবে। সুতরাং ইউ ডোন্ট হ্যাভ টাইম, প্লিজ স্টাডি হার্ড, ফিনিশ ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল, এরপরে রিভিশন দেওয়া শুরু করে দিন প্লিজ, ঠিক আছে। আরেকটা হচ্ছে সিলেবাসটাকে প্লিজ চোখের সামনে রাখুন, এই যে পয়েন্টগুলো বলেছি এর আগের স্লাইডে, সেগুলো সামনে রাখুন, ওকে। আমি আরেকটু জেনারেল স্টাডিজে আরেকটু ভেতরে যাওয়ার চেষ্টা করব, ভেতরে গিয়ে আরও ডিভিশন করে দেব, যাতে করে আপনার চোখের সামনে এগুলো লিখে রাখতে পারেন। এগুলো বারবার দেখুন কতটুকু কি হয়েছে, কন্ট্রোল করুন, ঠিক আছে। যদি ওইভাবে কন্ট্রোল না করেন তাহলে কিন্তু লাস্ট মুহূর্তে গিয়ে আপনার কি হবে, আরে এটা শেষ করিনি, ওইটা শেষ করিনি, এইসব জিনিস শুরু হয়ে যাবে। ওইটা যাতে বিলকুল না হয়,
প্লিজ ভিডিওর ইনফরমেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, ডেসক্রিপশান থেকে হোয়াটসঅ্যাপ লিঙ্ক জয়েন করে নেবেন। আর আমাদের সার্ভিসের ব্যাপারে যদি কোনো কোয়েরি থাকে আমাদেরকে কল করবেন, আমাদের ইনস্টিটিউশনে এসে ভিজিট করবেন, এমনিতে ভিজিট করে যান, দেখে যান আমাদের নোটস বাগারা, দেখে যান আমাদের ক্লাসেস বাগারা, অ্যাটেন্ড করুন, দেখুন, ঠিক আছে, কেমন কি ব্যাপার, সাজেশান তো দিতে পারেন কমসে কম, ঠিক আছে। কন্টিনিউয়াসলি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর প্লিজ কমেন্টে আপনারা লিখবেন যে আপনাদের কী লাগবে, তাহলে আমাদের অনেকটা হেল্প হয়ে যায়, তাহলে আমরা বুঝতে পারি, আমাদের ডাইরেকশানটা সেই হিসাবে চেঞ্জ করতে পারি। থ্যাংকস অ্যালট ওয়ান্স অ্যাগেন ফর ওয়াচিং দিস ভিডিও।